আজকের পালা অত্যন্ত চমৎকার পালা আমাদের মাঝে নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাজান নজরুল ইসলাম বয়াতিকে। সত্য কথা। শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা। আমাকে গুরু শিষ্য পালাগান। শিষ্য যিনি হয় তিনি হচ্ছে আকাঙ্ক্ষাকারী, গুরু যিনি হয় তিনি হলো পূর্ণকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব, গুরু দয়া করে তিনি পূর্ণ করে আমাদেরকে দিবেন। তো দয়ালের কাছে একটা অলির দরবারে, যেহেতু এটা একটা আল্লাহর অলির দরবার, গুরুর কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমাদের জানা দরকার সেখান থেকে কিছু কথা আমরা জানব। তবে গুরুকে অস্বীকার করে আমি পালা করতে চাই না। একটা পালা আছে তর্ক করে গুরুকে অস্বীকার করে পালা করা, আরেকটি আছে গুরুকে স্বীকার করে পালা করা। যেহেতু এটা আল্লাহর অলির দরবার, এখানে গুরুকে অস্বীকার করে গান করবার মতো কোনো কিছু নাই, তাই আমি আমার গুরুকে স্বীকার করেই, গুরুকে মান্যতা করেই, গুরুর প্রতি আমার মিনতি রেখেই আমার বৈরাবরী আসনে আজকে আমার যিনি দয়াল তাকে বসিয়ে একখানা ভক্তি দিয়ে একটা শিষ্যর গুরু দরবারে যেই কাজ আজকে সেটা আমার দ্বারা ফুটিয়ে তুলতে হবে। তাই এমন কোনো আচার আচরণ করা যাবে না যেটা একটা অলির দরবারে কখনোই যায় না। তাই আমার দ্বারা শিষ্যের ভাবটা কেমন সেটা ফুটিয়ে তুলতে চাই আমি। আর গুরু যিনি তিনি সমস্ত গুরুর পক্ষ থেকে তিনি কথা বলবে, তার ভাব বিনিময়টা তিনি ফুটিয়ে তুলবে। তাই আমার শিষ্যর আচরণ থেকে আমার দয়ালের চরণে একটা ভক্তি দিয়ে আমি আমার পালাটা শুরু করছি। করিও সে কাজ, নইলে পাবে লাজ বিচারের। যে সাজে আমাকে সাজানো হয়েছে, আমি যদি এখানে বাদশার পাঠ করি তাহলে তো আমার হবে না। আমাকে শিষ্য, আমার শিষ্যের ভাবটা আমাকে ফুটিয়ে তুলতে হবে আমার দয়ালের কাছে। এবার একটি গান থাকবে, গান দিয়ে কিছু কথা, এক বিষয় আমি জানবো, তারপরে দুই একটি মূল্যবান কথা আমি জানতে দয়ালের কাছে মৌখিকভাবে চাইবো। আমার দয়াল গুরু কি না জানে, আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদিও
পরিচয় শোনা কথা বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা, যা শুনিলে ঘুরায় মাথা। দয়া করে বুঝাইবা আমায়, স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগের সতী। একটা ছেলেরে স্বামী রূপে নেয়, নিজের ছেলেকে নিজেই স্বামী রূপে নেয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া, মেজো ছেলে জন্মদাতা হয়। 2 ছেলে তার রপিরণে জন্ম নিল পিতৃধনে, ভাইয়ে দিল পিতার পরিচয়। আশা করি আমার দয়াল গুরুজি এই ভাবটা, এই বিষয়টা আমাদেরকে সুন্দর হতেও সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলবেন। বেশি কথা না, এক কথার একটাই কথা, এই গানটার মধ্যে মাত্র একটা কথা আমার দয়াল সুন্দরভাবে আমাদেরকে বুঝাবেন। আর একটু বিষয় আমার দয়ালের কাছে জানবো। দয়াল আমার আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল কোরআনের মধ্যেও প্রমাণ এসেছে সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে, যা ইন্নাল্লাযিনা বাইনাকি বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা হাত রাখে তারা আমার আল্লাহর হাতে হাত রাখে। আর 18 জিলহজ বিদায় হজের ভাষণে মাওলা আলীকে লক্ষ্য করে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। তাহলে হযরত আলীর হাতে হাত রাখলে আমার দয়াল নবীর হাত পাওয়া হয়। একজন পীরের হাতে হাত রাখলে হযরত আলীর হাত পাওয়া যায়। হযরত আলীর হাত রাসূলের হাত, রাসূলের হাত আমার আল্লাহর হাত। আমার দয়ালের কাছে জানবো, দয়াল আমার আল্লাহ পাক বলেছেন, আমার দয়াল নবী বলেছেন, আমার বংশের উপর তোমরা হাত রেখে বায়াত গ্রহণ করো। আচ্ছা, নবীর বংশের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। তাহলে বংশ বলতে বুঝি আমার দয়াল নবীর বংশ এই যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার 4 জন পুত্র সন্তান ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। তারা কিন্তু ছোটবেলায় তারা মারা গেলেন, ইন্তেকাল করলেন। আপনার কাছে জানবো দয়াল, পুত্র দিয়েই তো বংশ বিস্তার হয় নাকি? আমার বাবার যদি একটা ছেলে থাকে তাই দিয়ে তো বংশ বিস্তার হয়, মেয়ে দিয়ে তোর বংশ বিস্তার হয় না। তাহলে দয়াল নবীর যে ছেলেগণ ছিল 4 জন, তারা তো ছোটবেলায় মারা গেলেন। তাহলে নবীর বংশের উপর যে হাত রাখবো আমরা, নবীর বংশটা আমরা কোথায় পাবো? আপনি কি আমার নবীর বংশে? যদি আপনি আমার নবীর বংশে হয়ে থাকেন, তাহলে আপনার থেকে নবীর বংশটা কিভাবে গেল এটা আপনি একটু বলবেন। এই একটা কথা আপনার কাছে রইল। আর একটু বিষয় জানবো দয়াল, এই যে আমরা আল্লাহ দিলে শাহ বলি, কদম আলী মাস্তান দরবার বলি, যেই দরবারই বলি না কেন, আমরা অনেক দরবারে লেখা থাকে মাজারে সেজদা করবেন না, আছে না লেখা, মাজারে সেজদা করবেন না। আবার অনেক পীরের দরবার আছে, পীরের পায়ে সেজদা না দিলেও পীরের আবার বেজারও হয়। কত মুশকিল। যদি পীরের ভক্তি করি, এত এক শ্রেণীর লোক আমাদেরকে মন্দ কথা বলে ভালো চোখে দেখে না, আবার ভক্তি না করলেও দেখি আবার পিসাবের সুনজরও পাওয়া যায় না, সত্য কথা। তা আপনার কাছে জানবো দয়াল, এই যে পীরের পায়ে সেজদা করা, ভক্তি করা, আমার দয়াল নবীর পায়ে কেউ কোনোদিন কি সেজদা ভক্তি করেছিল কিনা? যদি করে থাকে, কে করেছিল, কারা করেছিল? যদি আমার দয়াল নবীর পায়ে কেউ সেজদা ভক্তি করে থাকে, আপনাকেও ভক্তি দিতে কোনো দ্বিধাবোধ না। এই বিষয়টা থেকে মাত্র 3টি কথা আপনার কাছে আমার রইল, আর বেশি কথার দরকার নাই। আশা করি সুন্দরভাবে আপনি জবাব দেবেন। Yeah.
যদি আসন ছাই, যদি গুরু সোনার কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু সোনার কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু হয়ে গেল প্রথম আসরের মতো না। এটা যতটুকু না বললে না ততটুকুই কথা আমার গুরুজির কাছে আমি রাখলাম। আশা করি আমার দয়াল সুন্দরভাবে আমাদেরকে বোঝাবে। আমার যেহেতু শিষ্যের পালা, সেই ভাব অনুযায়ী আরেকটি দরবারি ভাব নিয়ে আমি গান রেখে বসি। তারপরে দেখে আমার বাজান কি বলে, তার বলা কর্তা সেই গান এবং কথা দুটোই আমার থাকবে।
করুণায় যাত্রার গানটা কেন গাইলাম জানেন? এই কারণে গাইলাম, চন্দ্রা সরকার আমার মামনি শিষ্যর ভূমিকা থেকে আমাকে চতুর্পাশ থেকে যেভাবে তীর মেরেছেন, অ্যাটাক করেছে, এই জন্য দারোগা বাবুকে বলছি তাড়াতাড়ি নৌকা ভিড়াও, দল বল নিয়ে নৌকা ছেড়ে বাড়ি ছিল। হায় হায় রে, এত প্রশ্ন দেখেন কতগুলা করছে। আহা, একটা মেয়ের স্বামী নাই কিন্তু সে গর্ভবতী, তবুও সে চারদিকের সতী। বড় ছেলে পালিয়ে গেল, এক ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করল, সেই গর্ভে দুইটা ছেলেও হইল, রতিরণে তার জন্ম হয়, ভাই হয়ে দিল পিতার পরিচয়। হায় হায় রে, নবীজির বংশধর কারা, কিভাবে চিনবো, কোন কায়দায় বুঝবো যে ইনি হলেন নবীজির বংশধর? নবীজির পায়ে সেজদা কেউ দিয়েছিল কি না, যদি দিয়ে থাকে কে, কোথায়, কখন দিয়েছিল? নবীজির পায়ে সেজদা দিলে অবশ্য গুরুর পায়ে সেজদা আমি দেব। ওমা, তোমার কি হয়ে গেছে? প্রশ্ন করেন আর আছে? আমি তো ভাবছি বৈষম্যনে দু একটা করতে পারে। গরস্যকারে গুর আর উস্যকারে রু, গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। অন্ধকারের পথ থেকে যে ব্যক্তি আলোর পথ দেখায় তিনি হলেন গুরু। দরদিরা, অনেকেই কয় গুরু ধরতে হবে না, অনেকে বলে গুরু ধরতে হবে। এই যে আমাদের মধ্যে একটা দ্বিমত পোষণ করছে। বাবা, আগে বিল্ডিংয়ের ফাউন্ডেশন সুন্দর করে সৃষ্টি না করলে, তৈরি না করলে বিল্ডিং টেকবে না, কি কর? অতএব আমি আজকে গুরু, সে শুধু উঠবে আর টুক করে বসবে, এর ভিতরে এত বোঝা আমার উপরে চাপাই দিবে। অতএব আমার সময় লাগবে বেশি, আপনারা কি কন? সেই সময়টুকু আপনারা আমার দেবেন না? হ্যাঁ, আস্তে। কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, হাক্কা তুকাতেহি অলে মুসলিমুন মুসলিমাত, হে মানুষ তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। মা বাবা নামাজ পড়ে রোজা রাখে, গরুর গোশত খায়, সেই গর্ভে জন্ম নিয়ে আমরা মুসলমান হইতে পারি নাই। আল্লাহ কয় মুসলমান না হয়ে যেন কবরে আসিও না। মুসলমান অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাবিল ইলাইহিল উসিলাতা। একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ না করা পর্যন্ত সে মুসলমান হবে না। আমার গান এবং কথাকে বুঝতে আপনার কোনো কষ্ট হয়? বেশ বেশ, তোমার নাম হয়ে গেছে, এত জোরে বাজানোর দরকার নাই। আস্তে। আমার চাচার কাছে কই, চাচা গো, কোরআন শরীফে যখন বায়াতের কথা বলা হয়েছে তুমি একটু বায়াত হও। শরীর স্বাস্থ্য ভালো আছে, এত তাড়াতাড়ি না, আরও কিছুদিন যাক। হঠাৎ চাচা অ্যাক্সিডেন্ট করে বিছনায় পড়ে গেছে। আমার সংবাদ দিছে নজরুল চলে আই। গেলাম, কয় কোথায় নিবি? নেই, আমার সময় শেষ। এক পীরের কাছে নিয়ে গেলাম। চাচাই জিজ্ঞাসা করে, ও বাবা আপনি কি আমার বায়াত করবেন? আইছেন যখন করুন তো ঠিকই। আমার চাচাই কয়, ছোট্টবেলা একটা গান শিখছিলাম, গানটা কাউকে শোনাইতে পারি নাই, বাবা যদি অনুমতি দেন তাহলে আমি গায়ে শোনাই। পীর সাহেব কয়টায় শোনাও। চাচাই গান ধরছে, নৌকা ডুবুনা ডুবু দয়াল, এই নৌকা তোমার মুর্শিদ কি বলিব রে, বলিব সোনার সান দেখিব লিব রে। নৌকার গোলই শেষ।
ডাবরা গাবরা কিছুই নাই। হ্যাঁ বাদাম কবে ছেড়ছে? হ্যাঁ তলি তো নাই। ভাঙা নৌকা নিয়ে দয়াল রে কয়, দয়াল এই নৌকার ভার তোমার। আপনারা কোন এই ভাঙা নৌকা নিয়ে কি করবে? আরে উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা, উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা। তারপরে আমার হালিম স্যার কইছে, যা যা বাড়িটা চলে গেছে, যা হবে তা হইয়ারে গেছে, এখন যাই আছে তাই রক্ষা করো ভাই, এছাড়া তোর কোনো গতি না। যদি বৃদ্ধ বয়সেও কেউ পীরের ছত্র ছায় যেয়ে পড়তে পারে, সেও একটা পতাকার তলে স্থান পাবে। কি কন? পল্লী কবি জসিমউদ্দিন কি বলেছে রে বাবা? দীক্ষা শিক্ষা না লহইয়া আগে কর ছবি, বিনা খোটের গুলাম হইছ, বিনা খোটের গুলাম হইছ, বিনা খোটের গুলাম হইছ, গাইতে টাকা দিয়া রে মাঝি পায়া যাও রে, পায়া যাও রে, ওগুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি পায়া যাও রে। দীক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়া, বিনা খতের গোলাম হইছ গাইটের টাকা দিয়া। এই কথার এখানে দাঁড়িয়েই পবিত্র কোরআনে সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ বলছে মুসা রে, তোর গোষ্ঠীদেরকে বল তারা যেন গরু জবাই করে খায়। মুসা কয় গরু কেমন গরু? আল্লাহ কয় সে গরু ছোটও না, সে গরু বড়ও না, ও শেষ কাজ করে নাই, এখনো কৃষি কাজের উপযুক্ত হয় নাই, তার রং হবে তীব্র হলুদ বর্ণের। মুসা নবী কয় আল্লাহ আমি বুঝেছি। গোষ্ঠীদেরকে বললো তারা দুনিয়ার গরু ধরে জবাই করার খায়। আল্লাহ কয় ও মুসা, আমি তো এই গরুর কথা কই নাই। মুসা কয় ওরা তো বোঝে না। কয় তুই তো বুঝিস, সেই গরু ছোট না, সেই গরু বড়ও না, ও কোনো চাষ কাজ করে নাই, মানে একটা সন্তান বাকারা, বাকারা মানে গাভী, গাভী হলো রূপক শব্দ। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে একটা সন্তান 12 বছরের আগ পর্যন্ত ও ছোটও না বড়ও না, ও চাষ কাজ করে নাই, মানে কোনো মেয়ের সাথে কোনো মেলামেশা করে নাই, ও রেতপাত করে নাই, তার রং হবে তীব্র হলুদ বর্ণের, সর্ষ ফুলের কালারের, অর্থাৎ উজ্জ্বল নুরানি চেহারা। এই জন্য হযরত আলী করিমুল্লাহ ওয়াজু অনলি ফর 10 বছর বয়সে আমার দয়াল নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। জোরে বলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত আলী করিমুল্লাহ ওয়াজু যখন দয়াল নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, এবার আপনারা কোন বায়াত হইতে হবে না? হবে হবে। কথা কন না কে? ইনশাল্লাহ হবে। যদি কেউ বলে যে হবে না, তাহলে আমরা বুঝবো উনি নবী এবং হযরত আলী থেকে অনেক বড়, এই জন্য লোক বায়াত হয়নি। এইবার আসেন 4টে সন্তান, 4টেখানি কথা, স্বামী নেই তাও গর্ভবতী। আমার ব্রেনটা ঘুরে গেছে। মারে তোর কাছে একটা কথা কই, তোর সাথে যে কয় পালা গান, এই গুরু শিষ্য পালা গান গালাম, অনেক পালা গান তোর সাথে হয়েছে রে মা, আমার ভাগ্যে লাগছে, বেশ বাইসে থাকবি, তোর মেয়ের সঙ্গে জন্য একটু গায়ে যেতে পারি, এ দোয়াটা একটু করিস। তা যতগুলা গান গাইলাম এই গুরু শিষ্য পালায়, সে শিষ্য পাঠ নিয়ে কোনো একদিন পুরনো সেই গান আবার আমার সামনে রাখিনি। নতুন নতুন কথা, নতুন নতুন গান। আমার ব্রেনটা ঘুরে গেছে, খুঁজে খুঁজে পাইছি, যখন হালিম চাঁদে স্মরণ করছি, হালিম আমারে কইছে এই ঘটনা রে, তাই দত্ত গানটা গাই। আকার নিজের পদে ভাসতেছে সেই আকাশে, পাক পাকাতন সঙ্গে করে খেলছে রব্বানা গো, পাক পাকাতন সঙ্গে করে খেলছে রব্বানা।
ডিম্বের খোসা জননী আশ্রয় দিয়ে রাখলে তিনি পর্দা দিতে হযরত আলী সে দেখো না ওগো পর্দার হযরত আলী সে দেখো না ওগো পর্দার হযরত আলী সে দেখো না বাবারে ডিম্বের খোসা জননী আশ্রয় দিয়ে রাখলেন তিনি পর্দা দিতে হযরত আলী সে দেখো না ওগো পর্দার হযরত আলী সে দেখো না ওগো পর্দার হযরত আলী সে দেখো না ভিতরে ঘুলাইয়াবে তুই ইমান যুগল ভিতরে ভিতরে ঘুলাইয়াবে তুই ইমান যুগল দিতে খেলছে দাদা দিতে দিতে কেউ তো জানে না আস্তে এবার কি ঘটনাটা আপনারা কিছু বুঝতে পাচ্ছেন মা ফাতেমার যখন ডিম্বুরূপে ছিলেন বিয়ে হয় নাই কিন্তু 5টা সন্তান কেউ কয় 4টে কেউ কয় 5টা আমি বলি 5টা সন্তান জন্ম দিয়েছিলেন সে ডিম্বের ভিতরে কে হযরত দয়াল নবী হযরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন এবং আমার দয়াল আল্লাহ তাহলে বড় ছেলেকে আমার দয়াল নবী পালিয়ে গেল হযরত আলীর সাথে বিয়ে হলো তাহলে ছেলে স্বামীরূপ হলো কখন যখন দুনিয়াতে আসলেন ডিম্বুরূপে ওখানে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক না যখন দুনিয়াতে আসলেন হযরত আলী হলেন স্বামী মা ফাতেমা হলো স্ত্রী তার গর্ভে 2 সন্তান ইমাম হাসান এবং ইমাম হোসেন ভিতরেতে সরু একটা কলকাতাতে দিনের নবী মিলের রাতে ভেবে দেখো না ডিম্বের ভিতরেতে সরু একটা কলকাতাতে বাবার দিনের নবী মিলে যাতে ভেবে দেখো না কুসুমে ছিল খুদা তিনটি আওয়াজ দিল সেটা কুসুমে ছিল খুদা তিনটি আওয়াজ দিল সেটা তিন আওয়াজে টিপু ফেটে হইল দোকানা হো হে বলিয়া তিনটি আওয়াজ যাই উঠিয়া আকাশ পাতাল বানাইল আপের আহু হে বলিয়া তিনটি আওয়াজ যাই উঠিয়া আকাশ পাতাল বানাইল আমার আপের রব্বানা বাবাজি সেজান আমার কোন সময় কোন ভাব হয় আমি নিজেও বুঝি না তুমি যত ঘনই বাজাও না কেন ওর ফাঁক দিয়া দিয়া ওই কি মাছ যেন কয় যে কেদার নিজ দিয়ে দেয় পাইপ মাছ বুতুম মাছ পাকাল মাছ ওই রকম করে আমি বাইরে বেশ হইল যেমন আহু হে বলিয়া তিনটি আওয়াজ যাই উঠিয়া আকাশ পাতাল বানাইল আমার সেই আপে রব্বানা হালিম বলে নীল আকাশ বাংলা বলছে তারা ভাষা হালিম বলে নীল আকাশ বাংলা বলছে তারা ভাষে পাঁচ নবী মিল শেষে দলিলে জানা
বন্ধুগণ যেভাবে আমার কাছে করে প্রশ্নের আয়োজন। নবীর বংশ কারা এ জগত পরে, সুন্দরভাবে বলবো আমি বলবো সবাকারে। কাদিরে ঘুমে আমার দয়াল নবী, তোমার তাল ঠিক রাখো। আমার দয়াল নবী সোয়া লক্ষ লোকের মধ্যে 5টা উটের গদি দ্বারা একটা মঞ্চ তৈরি করে, সেই মঞ্চের উপরে উঠলো 5 জন সভাকারী। হযরত ওমরকে জিজ্ঞাসা করালো, ওমর, ইয়ামিন শহর থেকে যে একটা কালো চাদর আনা হয়েছিল, সে চাদরটা কি তোমার কাছে আছে? বলে, হুজুর আছে। চাদরটা দাও। চাদরটা দিল, একটা প্যাঁচ দিলেন, প্যাঁচের মধ্যে 5 জন পড়ে গেলেন। সাহাবাগণ বলল, হুজুর আপনার এই ভাব কায়দা আমরা বুঝতে পারলাম না। আমার নবীজি বলছে, তখন কোনো মাইক ছিল না, আমার নবীজি বলছে আমি যে কথাগুলো বলছি এটা তোমরা প্রত্যেকে কি শুনতে পাও? সবাই বলল, আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকের মনে হচ্ছে কানের কাছে আপনার মুখ এসে কথাগুলো ঠাস ঠাস করে আমাদের কানে পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবীজি তখন ভাষণ দান করলেন, মান কুনতুম মাওলাহু ওয়া ফাহাজা আলী উন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদামান আদাহু, আনসুর মান নাসারা আকজুল মান খাজালা ফাল ইয়াসাহাদিল হাজারুল খায়রা। আমার নবী বলেন, আমি যাদের মাওলা, আজ হইতে হযরত আলী তাদের মাওলা। আমার নবীজি আরো বলেন, আনা ইলমে মদিনাতুল ইলমে আলী ওয়া বাবুহা, আমি মদিনার জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। 1.25 লক্ষ লোক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। তার ভিতরে হাসান বসরি ছিল, রাবিয়া বসরি ছিল। বাবা, দয়াল নবী থেকে হযরত আলী থেকে হাসান বসরি, এইভাবে দিন বিনিময় করতে করতে আস্তে আস্তে 5টা তরিকা আসলো। 5টা তরিকা থেকে আমার খাজা বাবা, আমার বড় পীর সাহেব কাউসার মাহবে সুবহানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এই দুনিয়ার পরে আলপেসানি মোজাদ্দাদি পাগল ওয়েস কারণী, এরা দুনিয়ার পরে ভক্ত সৃষ্টি করতে লাগলো। এই ভক্ত বাংলাদেশে আমাদের এখানে এসেছিলেন বা এখনো অনেক জায়গায় তাদের মাজার আছে। এরাই হলো নবীজির আসলে প্রকৃত বংশধর। জন্ম দিলেই বংশধর হয় না। তা যদি হতো তাহলে নবীর ছেলে নবী হইতো। কি বলেন? নবীজির ছেলে নবী হইতো, তা কখনো হয় না। এটা হলো আলাদা একটা ঐশ্বরিক জ্ঞান, ইলমে মারফতের জ্ঞান, আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহর জ্ঞান, নিজকে নিজে জানা চেনার জ্ঞান। তা না হলে কিন্তু নবীর বংশধর হবে না, হইতেও পারে না। তাই বাংলাদেশে যে সমস্ত পীর মাশায়েখগণ আছেন, তাদের ভক্তরাই হলেন নবীজির বংশধর। তবে দেখতে হবে উনি খেলাফত পেয়েছেন কি না। আর একটা প্রশ্ন আছে, নবীজির পায়ে কেউ সেজদা দিয়েছিলেন কি না? এ বড় কঠিন কথা গো, বিশাল কথা। যদি সেজদা না দেয় তাহলে শিষ্য হয়ে আমরা যে গুরু আছি আমাদের পায়েও তাজিমে সেজদা দেবে। আল্লাহ তুমি রহমত করো যেন চন্দ্রার থেকে গুরু সেজদা আজকে না উঠে যায়। কি কথা? আরে দয়াল ভরসা। তাহলে এবার আমি টুকটাক করে জবাব দিতে থাকি। এইটা 5 গ্রাম। উঁচু ডালে বৈশা পাখি রে, পাখি নজর বহুদূর, তুমি নিবলিতে বড় প্রাণ বন্ধুর খবর
সিংহাসন আরামের লাগিয়া গো দিলা তুমি কামিনী কাঞ্চন খাইতে দিলা পর জগতি লায়া ছুঁইতে সিংহাসন আরামের লাগিয়া গো দিলা তুমি কামিনী কাঞ্চন তোমার খাওয়ান খাওয়াই আমরা না করলাম শুকু আমার চাইতে অধিক গলার কুকুর যেভাবেতে প্রশ্ন করাস্তে যেভাবেতে প্রশ্ন করে ধর্ম রাজা শোনে ভুলি নাই কথাই আমার মনে পড়ে আমার নবীজির পায়ে সেজদা কারা দিছিল সে তাই এই কথাটি জানলে পরে খুশি হবে ভাই সেজদা না দিলে আমাদের পায়ে সেজদা কবু দিবে নাই এ যে কঠিন কঠিন পরীক্ষার মধ্যে আমি পড়া যাই একদিন আমার দয়ালে নবী গো সাহাবাদের কাছে কই আমি নৈশ ভ্রমণে যাব বলি গো তোমায় নৈশ ভ্রমণ নৈশ মানে রাত্রি আমি রাত্রিকালীন সময়ে ভ্রমণ করতে যাব সাহাবাগণ বললেন হুজুর আমরা কি যেতে পারি আপনার সাথে বলে হ্যাঁ যেতে পারো দেখবা শুনবা কিন্তু কিছু বলতে পারবা না এই কথা শুনিয়া সাহাবাগণ কি কর্ম করিল দয়াল নবীর পিছন পিছন অমনি ঢেয়ে গেল পাহাড়ের পাদ দেশে আমার দয়াল নবী বৈশালয় সাহাবাগণ একটু দূরে বসে আছে গো সদাই ছায়া দেখা বনের পশুরা এসে সেজদা দেয় আমার নবীজির পায় সাহাবাগণ তাই দেখিয়া বড় লজ্জায় পড়ে যায় সঙ্গে সঙ্গে সাহাবাগণ নবীর পায়ে তাজিমি সেজদা দিল সেই হইতে তাজিমি সেজদা দুনিয়ায় আসিল এখন বাবা কোরআনের মধ্যে খুঁজলে পাবেন সবাতে জানাই সূরা ইউসুফের 99 নম্বর আয়াত আমি বইলা যাই ইয়াকুব নবীকে ইউসুফ নবীকে সিংহাসনে বসাইয়া সদাই 12 ভাই 11 ভাই বাবা ইব্রাহিম পয়গম্বর জেরুজালেমবাসী তখন তাজিমি সেজদা দেয় তাজিমি সেজদা যখন দিল গো ইউসুফ নবী কি করিল ভাই মা বাবাকে সিংহাসনে বসাইয়া সবাই মিলে তাজিমি সেজদায় পড়ে যায় সেদিন হতে তাজিমি সেজদা দুনিয়ায় আসিল আশা করি তাহার জবাব আসরে হইল উসুদানে বইসা পাখি উসুদানে বইসা পাখি রে আপনারা কি বিরক্ত হচ্ছেন আমি আগেই বলছি যে আমার সময় কিন্তু না দিলে আমি পারব না
সময় দিতে হবে। চৈত্র মাসে দিন চাচার গেছে গরু হারিয়ে, সারাদিন খুঁজে খুঁজে পাই নাই। তো মাঠের ভিতরে বট গাছ দেখে চিন্তা করছে একটু জিরাই আসি, বিশ্রাম করে আসি। কিন্তু এই বট গাছের নাম যে প্রেমতলা, চাচা তা জানে না। চাচা গাছের এক পাশে বইছে, আর এক পাশ থেকে গুনগুন আওয়াজ আসে। কিসের আওয়াজ আসে রে? চাইয়া দেখে এক যুবতী মেয়ে আর এক যুবক ছেলে। চাচা মনে মনে কয় মুরব্বী তো হয়েছি, মনটা তার বুড়া হয়নি। ওরা কি কয় একটু শুনি। ছেলেটা মেয়েটা চোখের দিকে অপলক দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে অনেক সময়। মেয়েটা কয় ওগো তুমি আমার চোখের মধ্যে তাকায় কি দেখো? ছেলেটা কয় শোনা রে মধুরে, তোর চোখের মধ্যে তাকাইলে সারা বাংলাদেশ দেখা যাচ্ছে। চাচা কয় দেখো তো আমার গরুটা কোন মাঠে আছে। মা চন্দ্রা গরু হারাইছিস নাকি রে? এই আসতে, এই যে একটা মেয়ের বিয়ে হয়নি, 4টে সন্তান, গর্ভবতী, সরস্বতী। আচ্ছা এই কথা যাই না, তোর কতটুকু লাভ হইল? যে কথা জানলে নিজের প্রতি আকৃষ্ট হওয়া যায়, নিজকে নিজে চিনা জানা যায়। নিজেকে নিজে না চিনা পর্যন্ত আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবাগণ, হুজুর ধর্মটা কি? আমার নবীজি হযরত আলীকে বললেন, এ আলী তুমি জবাবটা দিয়ে দাও। হযরত আলী বললেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নফসকে চিনল সে তার রবকে চিনল। অর্জুন জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণকে, প্রভু ধর্মটা কি? শ্রীকৃষ্ণ বলছেন, আত্মানাং বৃদ্ধিং, নিজের আত্মাকে আগে চিনো। সক্রেটিসকে জিজ্ঞাসা করলেন ধর্মটা কি? উনি ওনার বাইবেলে লেখলেন, নো দাই সেলফ, আগে নিজেকে চেনো এবং জানো। অতএব ওই সমস্ত কথা কেবল জানলে কি হয়, একটু খুশি হয় যে না তো ভালোই তো লাগবে, কিন্তু নিজের কোনো কাজে আসে না। নিজের কি কাজে আসবে সেইগুলো লক্ষ্য রাখতে হবে। তাই এখানে দাঁড়িয়ে আমার পীরে কেবলা কি গান গাইছেন শুনে। এটা খুলে দাও তো বাবা। ওরে আপনাকে আপনাকে চিনতে চাইলে আগে ডুবে যাও মুর্শিদের জাতে। কি ঘুমে ঘুমাইয়া আসো, ডুবে দেখো তরিক। মুর্শিদ আরবি ভাষা, পীর ফার্সি ভাষা, গুরু সংস্কৃত ভাষা, শিক্ষক বাংলা ভাষা, মাস্টার ইংরেজি ভাষা বা টিচার, বলে কিন্তু একজন গুরু বা মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ হলো জাতে পরোয়ার। জাতে পরোয়ার, আল্লাহর জাতের সাথে যাদের জাত মিশে গেছে তারাই হলো মুর্শিদ। কেন বলছি? সূরা বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, ফা আইনামা তাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিক তাকাও বান্দা রে সেদিকেই আমার মুখ আছে। আমার মুখ আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, অল বডি আছে। কোন সময় আছে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করতে করতে আমার হয়ে যায়, আমি আল্লাহ আমার কুদরতি চোখ তার চোখের সঙ্গে মিশাইয়া ভালো পথ দেখাই।
সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আমার হয়ে যায়, আমি তার হাত কান চোখ নাক মুখ অলবডি হয়ে যায়, তখন ওই ব্যক্তি হয়ে যায় অলি। অলি অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু অলি, অলির পাশেই আছে আল্লাহ, দুয়ে মিলে হয়ে গেছে অলি আল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। বন্ধু যা কয় আল্লাহ শোনে, আল্লাহ যা কয় বন্ধু তাই শোনে। আপনাকে চিনতে চাই, আপনাকে চিনতে চাইলে ডুবে যাও মুর্শিদের যাতে মানুষ, ডুবে যাও মুর্শিদের যাতে। কি ঘুমে ঘুমাইয়া আসো, ডুবে দেখো তরি করতে। কি ঘুমে ঘুমাইয়া আছো, ডুবে দেখো তরি করতে। মুরিদান আছে যারা, তাদের দিলের দরজায় তালা বাজাবে। মুরিদান আছে যারা, ও তাদের দিলের দরজায় তালা মারা। ওই দিক পথে ঘুরে তারা, ওই দিক পথে ঘুরে তারা পথার রাশে খালি হাতে, পথার রাশে খালি হাতে। কি ঘুমে ঘুমাইয়া আছো, ডুবে দেখো তরি পথে। কি ঘুমে ঘুমাইয়া আছো, ডুবে দেখো তরি পথে। আপনাকে চিনতে চাইলে, আপনাকে জানতে চাইলে আগে ডুবে যাও মুর্শিদের যাতে মানুষ, ডুবে যাও মুর্শিদের যাতে। জ্ঞান হারা পশুদের মতো অতই ভাব ঘুরা ঘুরতি কত, ও তোর মানব জনম বৃথা ছেদ। মানব জনম বৃথা ছেদ। ও তোর মানব জনম বৃথা সে তোরে, জানা নাই তোর নিজের সাথে। তালটা একটু ছোট রাখো ও দরদিরা। মাঝে মাঝে একটু মাইক্রোফোনটা হাতে করে একটু সামনে আসতেছি, এতে কি আপনাদের কোনো মনে খারাপ লাগছে? আমার আবার এই সবসময় এক জায়গায় দাঁড়াইয়া গান গাইতে ভালো লাগে না। কেন, আমরা কুষ্টিয়া অঞ্চলের মানুষ তো, এই গানের তালে তালে শরীরটা না ধুয়াইলে যে শীত উত্তর দেখতে আসতেছে তো আমার কাবু করবে। শীত যাতে না আসতে পারে, শীত যাতে পালায়ে যায়, সেই ব্যবস্থা তো আমার করতে হবে নাকি? পীর মুর্শিদ নায়েবে রাসূল, যে রাস্তাতে হয় না রে বাতুল। পীর মুর্শিদ নায়েবে রাসূল, মুর্শিদ নায়েবে রাসূল, যে রাস্তাতে হয় না বাতুল। পীর মুর্শিদ নায়েবে রাসূল, যে রাস্তাতে হয় না রে বাতুল। সাধক হালিম বলে হালিম বলে
আমারও মাথে। আমি কি একটা প্রশ্ন করতে পারি? স্কুলে যখন আসছে, আমার স্কুলের নাম হলো বিশ্বাস ভক্তি প্রেম, তো সে কায়দা আগে সাজিয়ে দিছি, আমারে ভক্তি দিয়ে 100 টাকা আবার হাতে ধরাই দিছি। আর আমি চিন্তা করছি এই কয়েক আসরে গুরু শিষ্য পালালে আমার গুরু দেয়, তারা শিষ্য হয়। ওই 200 কি 100 হাতে ধরাই দিয়ে আবার জিজ্ঞাসা করে যে সর্বপ্রথম কে কার নজরানা দিয়ে একটু কইয়ে যাইও। তা ও যে করিনি এই জন্য আমি খুশি হয়েছি, আমার মনে হচ্ছে 100 ফিরইয়ে দিই। হ্যাঁ, কোনো কথা হবে না, নো সাউন্ড, বাজাস না, তোরা গান হয়ে গেছে। একটা প্রশ্ন করতে চাই। সে প্রশ্ন হলো, একজন ভক্ত একজন গুরুর কাছে বায়াত হলো, বায়াত হয়ে গুরুর পায়ে যেই ভক্তি দিয়েছে গুরু মারা গেল। আর একজন গুরুর কাছে বায়াত হয়ে যেই ভক্তি দিয়েছে সেও গুরু মারা গেল। এইরূপভাবে ভক্তি দিতে দিতে 49 জন মারিয়ে ফেলল। 49 জন মারিয়ে ফেলার পরে শেষে যখন এক গুরুর কাছে মুরিদ হলো, সেই গুরুর ভক্তি দিল, ভক্ত নিজে মরে গেল, গুরু আর মরল না। আমার তো জানা দরকার এই 49 জন গুরু মারছিল কোন ভক্তে, আর শেষ কার কাছে মুরিদ হয়ে ভক্ত মরে গেল, ভালো করে করে যাই। শোনো, আমার বেশি না, ভালো বাইম মাছ মোটা দেখে কিনে ভালো করে সুলিয়ে কুচিয়ে ধুইয়ে নারিকেলের দুধ দিয়ে যদি গাঢ় করিয়ে, ইস, আরে কি সুন্দর, অল্প একখান মাছ দিয়ে আর একটু ঝোল দিয়ে 1 ডিশ ভাত মাখালে তা খাওয়া যায়। আর এই ঝোল রান্না করে তুলি, ওর মধ্যে গামছা ভরে নামতে ইচ্ছে করে। তা আমি যখন যেটুক দিবান একটু ভুনা তরকারি দিবান, বেশি ঝোল দেবো না। আচ্ছা, এবার আসেন, বাজাস নিয়ে। বাবা, আমি কিন্তু গুরু, আমি জানি ফরিদপুরের মানুষ গান শোনে না, গান খায়। আমি আজ গুরু, গুরু পক্ষ থেকে তার প্রশ্নের জবাব দিয়ে তার কাছে প্রশ্ন করে আমি এই পর্যন্ত স্থগিত রাখলাম। এবার একটা গান গাবো, দরবারি গান, বাবা আল্লাহ দিলে শাহ, অনুমতি দেবেন না আমারে? ও যদি উঠে কয় যে গুরু আবার এ গান গেলেও কেন, খবরদার যেন কইস রে, আমি অনুমতি নিয়ে নিই সবার কাছ থেকে। সবাই বড় না, তুমি একা বড়, খবরদার কই না যেন। আমার কথাগুলো কি ভালো লাগতেছে? বেশ, তাই দত্তটা পুরনো গান গাই। হ্যাঁ, আজ আমি পুরনো মানুষ, পুরনো গানে গাবো, কারণ খেজুর গাছ যত বড় হয় তার রস তত গাঢ় হয়, আবার মিষ্টি উঠো। চলে মার কদম চাঁদের দরবারে, মন চলে আমার, হৃদয় চলে আমার,